বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছ ভাপা করে দেখাচ্ছি। কাঁচা কাতলা মাছ ভাপা। দেখো, আমার কিন্তু কাতলা মাছ নেওয়া আছে, পোস্ত আছে, দু রকম সর্ষে আছে, হলুদ আর কালো সর্ষে আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা গোটা আছে। এটা কিন্তু আমি বাটবো, আর কাঁচা লঙ্কা যেটা ছিঁড়ে রেখেছি এটা আমি দেবো, আর রসুন আছে। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি সর্ষে, পোস্ত আর এই কাঁচা লঙ্কাটা বেটে নেবো, আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজবো। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছ ভাপা করার জন্য দেখো এই যে দু রকম সর্ষে নিয়ে নিয়েছি, হলুদ আর কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর এই যে পোস্তটা দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আগে প্রথমে বেটে নিচ্ছি, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাতলা মাছ ভাপা করার জন্য দেখো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা যেটা কুচিয়ে রেখেছি সেটা কিন্তু আমি ভেজে তুলে রাখবো, তেল সমেতই তুলে রাখবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কাতলা মাছের মধ্যে প্রথমে আমি এই যে একটু পাতিলেবু মাখিয়ে নিচ্ছি। তোমরা দই মাখিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে লেবু দিয়ে করছি। একটু লেবু দিয়ে মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে করছি বন্ধুরা, খুব ভালো খেতে লাগবে। গরম গরম ভাতের সাথে এরকম কাঁচা কাতলা মাছ ভাপা দুর্দান্ত খেতে হয় কিন্তু। এটা লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু একখানা পেঁয়াজ কুটিয়ে নিয়েছিলাম। দেখো, একটা পেঁয়াজ আমি প্রথমে ভেজে নেব। পেঁয়াজের সাথে রসুন আমি জিরি করে কুটে নিয়েছি। এই যে দেখো, রসুন কুচিয়ে নিচ্ছিলাম, সেটাও আমি ভেজে নিচ্ছি। এটা প্রথমে আগে একটুখানি ভেজে নেবো, ভেজে একটা বাটির মধ্যে তুলে রাখবো। আমি এটা তেল সমেতই তুলে রাখবো। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এটা তেল সমেতই রেখে দেবো আলাদা করে। আর এই কড়ার মধ্যেই আমি কিন্তু জল দিয়ে দেবো, সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। আর টিফিন কৌটোর মধ্যে কী কী দিয়ে মাখাচ্ছি কাতলা মাছটা তোমরা অবশ্যই দেখতে থাকো। টিফিন কৌটোর মধ্যে আমি করছি কিন্তু কাতলা মাছ ভাপা। আর এটার মধ্যে একটু জল বসিয়ে দেবো। জলটা গরম হলে টিফিন বক্সটা কিন্তু এই কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এটা কিন্তু ভাপে হবে, কিন্তু দারুণ খেতে লাগবে বন্ধুরা। দেখো, পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি কিন্তু এই জলটার মধ্যেই কিন্তু টিফিন কৌটোটা বসিয়ে দেবো। বসিয়ে আমি কিন্তু একটা কিছু ঢাকা দিয়ে দেবো। তবে এটা কিন্তু 20 মিনিট রাখতে হবে, তাহলে কিন্তু এই ভাপাটা খেতে ভালো লাগবে। আর এটা কাঁচা বড় কাতলা মাছ আছে বন্ধুরা, দারুণ খেতে লাগবে। বন্ধুরা দেখো, আমি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম তেল সমেত, ওটা আমি কিন্তু টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটা তোমরা দেখে নাও। এই যে মাছটা কিন্তু আমি লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটা কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু নুন, হলুদ আর সামান্য অল্প একটু চিনি দেবো। এর মধ্যে আমি কিন্তু হলুদ দিচ্ছি 2 চামচ, আর 1.5 চামচের মতো নুন দেবো। কারণ চামচটা আমার বড় আছে, তার জন্য 1.5 চামচের মতো নুন দেবো, আর অল্প সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি 2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর বড় চামচের 1.5 চামচের মতো চিনি দিচ্ছি, কারণ আমার 6 পিস মাছ আছে, তার জন্য 2 চামচ চিনি নুন দিলে বেশি হয়ে যাবে। তাহলে 1.5 চামচের মতো দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম।
খুবই সামান্য দেখো চিনিটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভালো করে মাখিয়ে নিই। এটা দুর্দান্ত খেতে লাগবে, একদম কাঁচা বড় কাতলা মাছ ভাপা আছে করবো আজকে। আর এটা বড় কাতলা আছে তো খেতে দারুণ টেস্ট হবে বন্ধুরা। এটা প্রথমে ভালো করে একটুখানি পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম তো, তার সাথে কিন্তু এই মশলাটা ভালো করে গুলে নিয়েছি। আর কাতলা মাছটার মধ্যে একটু লেবু মাখিয়ে নিয়েছি, দারুণ খেতে লাগবে। এবার আমি কিন্তু কাতলা মাছটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লেবু মাখানো আছে, বড় কাতলা আছে বন্ধুরা, হেভি খেতে লাগবে। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে হয়। এই যে লেবুর রসটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার এটা একটু ভালো করে মাখিয়ে নিই। ওপর থেকে কাঁচা একটু সর্ষের তেল দেবো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে বসিয়ে দেবো। 20 মিনিটের মতন রাখতে হবে, তাহলে কিন্তু এই ভাপাটা খেতে ভালো হবে। এটা ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এবার ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগে বন্ধুরা, গরম ভাতে কিন্তু এরকম বড় যদি কাতলা মাছ হয় দুর্দান্ত খেতে হবে, পুরো একদম জমে যাবে গরম ভাতের সাথে। আর এটা কাঁচা করছি তো খেতে টেস্টটা কিন্তু আলাদাই হবে বন্ধুরা। কটা কাঁচা লঙ্কা কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা দেখো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা সবই ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার এই ঢাকাটা দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, 20 মিনিট পর ফিরে আসছি। আর এটা কিন্তু গ্যাসটা কিন্তু আমি প্রথমে আস্তে করে রাখছি, পরে কিন্তু জোর করে দেবো। সব ফিরে এলাম। এবার আমি একটু ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো গ্যাস কিন্তু আস্তে করা আছে, কিন্তু আমি একটু খুলে দেখি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো আমি কিন্তু গ্যাস আস্তে করেই করছি। দেখো মনে হচ্ছে হয়ে গেছে, একটু তাও দেখে নিচ্ছি। দেখো আমার কিন্তু দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে পুরো। দেখো মাছটা উঠে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছ ভাপা নামানো হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি টিফিন বক্সের মধ্যে কিভাবে করেছি। তোমরাও বাড়িতে প্লিজ একবার এইভাবে করে খেও, দেখো দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম কাতলা মাছ ভাপা দারুণ খেতে লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।